আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা হলো কাচকি মাছের শুটকি দিয়ে কলমি শাক তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য টাটকা 2 মুঠো কলমি লতা নিয়েছি। কলমি লতাগুলো বেছে নেব, এই জন্য কলমি লতার একদম কচি ডাঁটা সহ পাতাগুলো নেব আর বাকি অংশগুলো ফেলে দিব। এভাবে সবগুলো শাক বেছে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবগুলো শাক বাছা হয়ে গেলে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কিছু কাচকি শুটকি নিয়েছি, শুটকিগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তরকারি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা রসুন কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে আসলে কাচকি শুটকিগুলো দিয়ে দিলাম। কাচকি শুটকিগুলো নেড়ে চেড়ে তেলে ভেজে নেব। বেশি সময় নিয়ে শুটকিগুলো ভাজা যাবে না, 1 থেকে 2 মিনিটের মতো শুটকিগুলো ভেজে নিতে হবে। শুটকি ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিলাম। সবগুলো কলমি শাক দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন নেড়ে চেড়ে শাকটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে যাতে সম্পূর্ণ মশলাটা শাকের সাথে ভালোভাবে লেগে যায়। শাক ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এ পর্যায়ে শাকটা একটু নেড়ে চেড়ে দিয়ে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে ঝোলের সাথে তরকারিটা ভালোভাবে মিশে যায়। শাক নাড়া দেওয়া হয়ে গিয়েছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে 8 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। ফিরে এলাম 8 মিনিট পর। তরকারি রান্না হয়ে গিয়েছে, তরকারিটা আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। যারা কখনো কাচকি মাছের শুটকি দিয়ে কলমি শাক রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটি পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে। আল্লাহ হাফেজ।